এই জাপানি ঘর রুম দেখেন কত ছোট ছোট। এটা একটা বাড়ির ডিজাইন। ওইটা হচ্ছে একটা রুম, ওইদিকে একটা রুম, ওইটা একটা রুম। রুমগুলো অনেক ছোট। এখানে কিচেন রুম হয়, বাথরুম হয়, ঠিক আছে, এরকম সিস্টেম করে এটা আগে এরা ইয়া বানায়, এই আপনার এরকম ফিল ইয়া সাইড ফ্লোট ফা করে সাইড হল বানায় এরকম। এটা হচ্ছে বাড়ির ঢোকার জায়গা, এদিকে একটা ফ্ল্যাট, ওইদিকে একটা ফ্ল্যাট, এরকম হিসাব করে বানাইছে। এই যেমন এটা একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, ঠিক আছে। যেমন এখানে একটা রুম, এটা একটা রুম দিব ছোট, অনেক ছোট। ওইটার একটা রুম দিব, ওইটার একটা রুম দিব, দিয়া কিচেন থাকবে, বাথরুম থাকবে, এগুলো মিলে জিলে। নিচটা এই ফাঁকা দিয়া করে, ঠিক আছে। নিচ থেকে লইয়া একবার এভাবে করে আর উপর দিয়া সব কাঠ দিয়া বানাইব। যেমন এটার মতো, এটার মতো হইব। এটা যেমন নিচটা এরকম সেম কাঠ দিয়ে, বাদ বাকি সব কাঠ দিয়ে টাইলস লাগাইলে পরে এরকম। জাপানি ঘর এরকমই হয়। এই ঘর সেম এই ঘরটার মতো হইব। নিচটা শুধু এই নিচটা শুধুই ফাঁকাতে সাইড ফাঁকা থাকে, বাংলাদেশের সাইড ফাঁকা ঘর যেরকম আর কি। সাইড ফাঁকা মানে উপরে দেওয়া সব কাঠ দিব, কাঠ দিয়া টাইলস লাগাই লেব, দুতলা তিনতলা ঘর হয়ে যাইব, কোনো সমস্যা নেই।